প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের 152 নম্বর পেজ এবং 153 নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সব এক ভিডিওর মধ্যে করে দেব। আর তোমাদের এই ঘন্টা মিনিট সেকেন্ডে যে অঙ্ক চ্যাপ্টারটা আছে সেটাই তোমাদের সেকেন্ড টার্মের লাস্ট চ্যাপ্টার। আর তোমাদের ভিডিও বেশি আর দেখতে হবে না, এই ভিডিওটা আর এর পরের দিন আরেকটা ভিডিও আসবে, সেই দুটো ভিডিওই তোমাদের দ্বিতীয় টার্মের পরীক্ষার লাস্ট ভিডিও। সেই কারণে এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, ভালো করে বুঝে নাও। যেহেতু ঘন্টা মিনিট সেকেন্ডের প্রচুর অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবেই। তো এইখানে দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটো মাত্র সূত্র লিখে রেখেছি। এই দুটো সূত্র তোমরা মাথার ভিতরে ভালো করে ঢুকিয়ে নাও, এইসব অঙ্ক তোমরা নিজেরাই পেরে যাবে। কি লিখেছি? 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা। ব্যাস, এই দুটো সূত্র মনে রাখো, তোমাদের সব অঙ্ক অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তো 152 নম্বর পেজে দেখো 1 নম্বর অঙ্কটা কি দিয়েছে? 4 ঘন্টা 24 মিনিট 20 সেকেন্ড। তার সঙ্গে যোগ করতে হবে কি 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড। এইখানে দেখো আবার সেই ওই রকম করে ঘর দেওয়া আছে, ছক দেওয়া আছে, অর্থাৎ আমরা এই ফার্স্ট লাইনে ফুল অ্যান্সার বার করব না। এই রকম অঙ্ক থাকলে কি করতে হয়? কিচ্ছু করতে হয় না, প্লেন যোগ করে দিবে। 0 0 0 4 আর 2 কত হলো? 60। এইখানে মিনিটের এই 60টা কি বেরোলো? 60টা সেকেন্ড। এবার মিনিটের ঘরে চলে আসো, 4-এর সঙ্গে 0 যোগ করো, কত হয়? 4। 4 আর 2 কত হয়? 6, 64 মিনিট। আর 4 আর 2 6, অর্থাৎ 6 ঘন্টা 64 মিনিট 60 সেকেন্ড। তোমরা জানো যে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাও আমরা প্রথম ঘরটাতে কিচ্ছু করবো না, প্লেন যেটা বেরিয়েছে সেটাই রাখবো। এবার দ্বিতীয় ঘরটায় চলে আসো। এখানে দেখো 6 ঘন্টা 6 ঘন্টায় বসছে। এইখানে দেখো শুধু মিনিট দেওয়া আছে, সেকেন্ডের ঘর নেই। তাহলে কি করতে হবে? 60 সেকেন্ড সমান আমরা কি জানি? যে 1 মিনিট। কত জানি? 1 মিনিট। সেই 1 মিনিটটা এই 64-র সঙ্গে যোগ হয়ে যাবে। 64 আর 1 হয়ে গেল 65 মিনিট। তাহলে 60 দেখো অটোমেটিক গায়েব হয়ে গেল, কারণ 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাই এই 64 মিনিটের সঙ্গে 1 মিনিট যোগ হয়ে 65 মিনিট হয়ে গেল। এবার দেখো এই 65 মিনিটটাকে এবার কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখানে 6 যেরকম প্লেন বসে আছে, 6টা 6-এর মতন বসলো। এবার আমরা ক মিনিটে 1 ঘন্টা জানি? 60 মিনিটে। তাহলে প্রথম ঘরে আমরা কত বসাবো? 60। এবার ওই 65 থেকে 60 বাদ দিয়ে দাও। 65 থেকে 60 বাদ দিয়ে দিলে কত পড়ে থাকে? 5। অর্থাৎ টোটাল মিনিট কত বেরালো? 5। এই 60টা কিন্তু মিনিট বেরালো না, কারণ 60 মিনিট সমান কত হয়? 1 ঘন্টা। এটা তোমরা জানো। এই ঘন্টার সঙ্গে ওই একটা যোগ হয়ে যাবে। তাহলে পড়ে থাকলো কত? মাত্র 5। আর 6 আর 1 কত হয়ে গেল? 7। অর্থাৎ এই অঙ্কটাকে যোগ করে যোগফল কত বেরোলো? 7 ঘন্টা 5 মিনিট। 1-এর অঙ্কটা কমপ্লিট। এবার দেখো 2-এর অঙ্কটা কি বলেছে? 2-এর অঙ্কটা বলেছে 6 ঘন্টা 28 মিনিট 44 সেকেন্ড যোগ 3 ঘন্টা 48 মিনিট 20 সেকেন্ড। তো আবার ঠিক সেই রকম করেই দেওয়া আছে অঙ্কটা। তাহলে আমাদের এই প্রথম ঘরে কি? আমাদের ফুল অ্যান্সার বেরাবে না। তার জন্য এইরকম ফুল অ্যান্সার যখন আমাকে দ্বিতীয় তৃতীয় লাইনে বার করতে হবে, তাই এইটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। এটাকে আমরা প্লেন যোগ করে দেবো। 4-এর সঙ্গে 0 যোগ করলে হয়ে গেল 4। 4 আর 2 6। এটা সেকেন্ড বেরালো। এবার মিনিটের ঘরে আসো। 8 8 কত হয়? 16। 16 6, হাতে কত থাকে? 1। 4 আর 2 6, এর হাতের 1 7। তাহলে 76 মিনিট বেরালো। আর 6 আর 3 তো 9, এইটাকে 9-এর মতন বসিয়ে দিলাম। এবার দেখো 76 মিনিটটাকেও ভাগ করতে হবে, আর 64 সেকেন্ডটাকেও ভাগ করতে হবে। তো এই ঘর দিয়ে দিয়েছে, যেহেতু আমরা প্লেন ভাগ করে দেবো, তাহলে 9 ঘন্টাটা যেরকম আছে 9 বসে গেল। এবার প্রথমেই জানতে হবে আমাদের কত মিনিটে 1 ঘন্টা? 60 মিনিটে 1 ঘন্টা বলেছি। তাহলে প্রথম ঘরে আমাদের 60 বসিয়ে দিতে হবে। তাহলে 60, 76 থেকে 60 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকে? পড়ে থাকে হচ্ছে 16, কারণ 6 0 6, 7 থেকে 6 বাদ দিয়ে দাও 1। এবার সেকেন্ডের ঘরে চলে আসো। এখানেও তোমরা জানো যে 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে প্রথম ঘরে আমরা কত বসাবো? 60। এবার এই 64 থেকে 60 বাদ দিয়ে দাও, পড়ে কত থাকে? 4। তাহলে সেকেন্ড কত হলো? 4। 4 যখন আমরা পেয়ে গেছি, এই ঘরে আমরা বসিয়ে দিলাম 4। এবার দেখো 60 সেকেন্ড সমান কি হয়? 1 মিনিট। তোমরা জানো 1 মিনিট। তাহলে এই মিনিটটা কি হবে? এই পাশের যে মিনিটটা আছে, মানে 16 আছে, তার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 16 আর 1 কত হয়ে গেল? হয়ে গেল 17। এবার তোমরা জানো যে 60 মিনিট সমান কি হয়? 1 ঘন্টা হয়।
এই একটা কি হবে, এই পাশের ঘন্টাটার সঙ্গে যোগ হয়ে যাবে, যেহেতু 9 আছে এই 9-এর সঙ্গে 1 যোগ হয়ে গিয়ে হয়ে গেল 10। অর্থাৎ 2 এর অঙ্কটার অ্যান্সার কত বেরোলো? 10 ঘন্টা 17 মিনিট 4 সেকেন্ড। এবার 3 নম্বরে আবার আরো একটা অঙ্ক দেওয়া আছে, 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড যোগ 8 ঘন্টা 43 মিনিট 60। একে দেখো বার করতে হবে ঘন্টা মিনিটে। তাহলে আমাদেরকে ঠিক সেইভাবেই প্রথমে যোগ বার করে নেব। 7 আর 3 কত হয়? 10। 10-এর কত বসে? 0। 3 আর 2 5, হাতে রাখে কত হয়? 6। এটাকেও যোগ করে নেব। 7 আর 3 কত হয়? 10। 4 আর 1 5, আর হাতে রাখে কত হয়? 6। 8 আর 8 যোগ করে নেব প্লেন, 8 আর 8 16। এইবার আমরা এই দিক থেকেও করতে পারি, এই দিক থেকেও করতে পারি। তো এই দিক থেকেই সব সময় করবে, কারণ 60 সেকেন্ড সমান কত হয়? 1 মিনিট। এই 1 মিনিটটা কি হবে? এই 60-এর সঙ্গে যোগ হবে, হয়ে গিয়ে কত হবে তোমাদের? দেখো হবে হচ্ছে 61। তোমরা জানো যে 60 মিনিট সমান 1 ঘন্টা। আমি এইরকম করে দাগ দিয়ে করছি বলে তোমরা কিন্তু এইভাবে করবে না, তোমরা এটা জাস্ট বোঝানোর জন্য। তাহলে 60 মিনিট সমান কত হয়? 1 ঘন্টা। তাহলে এই 60টাকে আমরা নিয়ে চলে আসি, এই 1 ঘন্টার সঙ্গে যোগ করে দিই। 16 আর 1 17 ঘন্টা। তাহলে 61 থেকে 60 বাদ দিয়ে দাও, পরে কত থাকে? 1। অর্থাৎ এই দুটো যোগ করে টোটাল অ্যান্সার কত বেরালো? 17 ঘন্টা 1 মিনিট। ব্যাস, তোমাদের এই 3টে অঙ্ক কমপ্লিট। এবার দেখো 5 পড়ে আছে, তারপরে 153 নম্বর পেজে অনেকগুলো অঙ্ক পড়ে আছে, সেগুলো সব এক ভিডিওর মাধ্যমে করে দেবো। তো তোমরা শুধু এই দুটো সূত্র ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। যে সেকেন্ডের ঘরে যদি 60 হয়ে যায়, তাহলে 1 এসে যোগ হয়ে যাবে কার সঙ্গে? মিনিটের ঘরে। আর মিনিটের ঘরে যদি 60 হয়ে যায়, তাহলে 1 যোগ হয়ে যাবে ঘন্টার ঘরে। ব্যাস, এইটুকুই মনে রাখবে, তাহলে দেখবে এইসব অঙ্ক জলের মতন হয়ে গিয়েছে। এবার আমি 4, 5 এই দুটো অঙ্ক করে দিই, তারপরে 153 নম্বর পেজের অঙ্কগুলো সব করে দেবো। 4-এর অঙ্কটাও দেখো প্লেন যোগ আছে। 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ডের সঙ্গে যোগ 4 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড যোগ করতে হবে। তো আবার যেহেতু এইরকম করে এই লাইনগুলোয় বার করতে হবে, তো আমাদের এইদিকে তাকাবো না, এইদিকে প্লেন যোগ করে দেবো। 8 আর 1 কত হয়? 8 আর 1 9, 4 আর 2 6। এখানেও তাই, 2 আর 1 3, 3 আর 3 6, 4 আর 1 5। তাহলে প্রথম লাইনে যোগ করে কি বেরোলো? 5 ঘন্টা 63 মিনিট 69 সেকেন্ড। কিন্তু এইরকম তো হয় না। এবার এইখানে নিচের লাইনে দেখো কাটিং করে বার করতে হবে। 5 ঘন্টা বসালাম, তাহলে ক মিনিটে 1 ঘন্টা হয়? 60 মিনিটে। প্রথম ঘরেই 60 বসাবো, 63 থেকে 60 বাদ দিয়ে দেবো, পড়ে থাকে 3। হয়ে গেল মিনিটের ঘরকে কাটিং করে দিলাম। এবার সেকেন্ডের ঘরে চলে আসি। 60 সেকেন্ডে তোমরা জানো যে 1 মিনিট, তাহলে প্রথমে 60, এবার 69 থেকে 60 বাদ দিয়ে দাও, পরে কত থাকে? 9। তাহলে অরিজিনাল সেকেন্ড কত বেরোলো? এই পাশে যেটা পড়ে আছে সেটা 9, এইখানে আমরা 9 বসিয়ে দেবো। এবার একই নিয়ম, এখানে 60 হয়ে গেছে, 60 সেকেন্ডে কি হয়? 1 মিনিট। তাহলে এই 3-এর সঙ্গে 1 মিনিট যোগ হয়ে যাবে, তাহলে 3 আর 1 কত হয়ে গেল? যোগ করলে হলো 4। এবার এখানে দেখো 60 মিনিট আছে, তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 5-এর সঙ্গে 1 যোগ হয়ে যাক, হয়ে গিয়ে হয়ে গেল 6। অর্থাৎ এই অঙ্কটা যোগফল কত বেরালো? 6 ঘন্টা 4 মিনিট 9 সেকেন্ড। আশা করি 4টে অঙ্ক তোমাদের কোনো রকম সমস্যা হয়নি। যদি হয় অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা প্রত্যেকটা ভিডিওই দেখছি প্রচুর সংখ্যায় দেখছো, কিন্তু তোমরা কেউ তোমাদের সমস্যার কথা বলছো না। আর কে কোন স্কুল থেকে দেখছো সেটা আমাকে অবশ্যই ভিডিওর কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই যে সেকেন্ড টার্মের পরীক্ষা হয়ে গেলে তোমাদের কোশ্চেন পেপারগুলো অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমরা ওর ছবি অবশ্যই করে আমাকে পাঠিয়ে দেবে। তাতে হবে কি, আমি এর পরবর্তীতে তোমাদের ঠিক কোন স্কুলে কীরকম কোশ্চেনের প্যাটার্ন হয় সেটা আমি বুঝতে পারবো, এবং সেই রকম অনুযায়ী তোমাদেরকে আমি সব অঙ্ক করে দেব। এবার চলে আসি 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা কি বলেছে? 5-এর অঙ্কটা বলেছে সেই একই যোগ, এটা 2 সংখ্যায় হচ্ছিল, এটা 3 ঘরে হবে। তো একই ব্যাপার, নিয়ম 1, 3 ঘন্টা 38 মিনিট 13 সেকেন্ড, তাকে যোগ করতে হবে 4 ঘন্টা 23 মিনিট 28 সেকেন্ড, তার সঙ্গে আরও যোগ করতে হবে 8 ঘন্টা 11 মিনিট 27 সেকেন্ড। তো আমাদের কিচ্ছু দেখে লাভ নাই, যেহেতু এই পাশে ঘর দিয়ে দিয়েছে, এখানে বার করতে হবে, তাই এটাকে আমরা প্লেন যোগ করে দেবো। 8 আর সাথে 15 আর 3 18, 18 8, হাতে থাকবে কত? 1, 1 আর 1 2 আর 2 4 আর 1 4 আর 2 6, অর্থাৎ 68 মিনিট। 8 7 15 3 18 8, হাতে থাকলে 1 3 4 5 6, 68 মিনিট।
8, আর একে 9 আর 3 12, 12 কত বসে 2, হাতে কত থাকে 1, 1 আর একে 2 আর 2 4 আর 3 7, 8 আর 4 12 আর 3 15, অর্থাৎ প্লেন যোগ করে কত বেরালো 15 ঘন্টা 72 মিনিট 68 সেকেন্ড। এখানে দেখো সেকেন্ডকেও ভাগ করতে হবে এবং মিনিটকেও ভাগ করতে হবে, তো সেইগুলো এবার করে নিতে হবে। যেহেতু প্রথম ঘরে 15 আছে, 15ই বসাতে হবে। কত মিনিটে 1 ঘন্টা বলেছিলাম 60 মিনিটে, 60 প্রথমে বসিয়ে দিলে, এবার 72 থেকে 60 বাদ দিয়ে দাও, পরে কত থাকে হচ্ছে 12। এই ঘরে এবার সেকেন্ডের ঘরে চলে আসো, কত সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, প্রথম ঘরে বসে গেল 60, 68 থেকে 60 বাদ দিয়ে দাও, পরে কত থাকে 8, অর্থাৎ অরিজিনাল সেকেন্ড কত বেরোলো 8, এইখানে আমরা 8 বসিয়ে দিলাম। এখানে আবার 60 সেকেন্ড বেরিয়েছে, তাহলে 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে পরের ঘরের 12-র সঙ্গে 1 যোগ হয়ে গেল, 12 আর 1 13 মিনিট, 15 ঘন্টা আছে, আর তার সঙ্গে 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 15-র সঙ্গে আরও 1 যোগ হয়ে যাবে 16 ঘন্টা 13 মিনিট 8 সেকেন্ড, অর্থাৎ এই 3 সারির যে যোগটা ছিল ঘন্টা মিনিটের, তার ফাইনাল অ্যান্সার কত বেরালো 16 ঘন্টা 13 মিনিট 8 সেকেন্ড। অর্থাৎ তোমাদের দেখো 152 নম্বর পেজের 5টা অঙ্কই হয়ে গেল। এবার চলে আসছি 153 নম্বর পেজে। 153 নম্বর পেজে আছে 6টা অঙ্ক। এই 6টার মধ্যে 5 নম্বর অঙ্কটা অলরেডি তোমাদেরকে করে দিয়েছে, তাই 5 নম্বরটা আমি আর দেখাবো না। 1 থেকে 4 পর্যন্ত আর 6এর অঙ্কটা, এই অঙ্ক কটা করে দেব, তাহলেই তোমাদের আর একটা ভিডিও থাকবে, সেই ভিডিওটা পরের দিন আসবে, সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের সেকেন্ড টার্মে যা খায় আসার অঙ্ক সেগুলো সব হয়ে গেল। 153 নম্বর পেজে দেখো 1 থেকে 4 পর্যন্ত প্রথম দিকে যে অঙ্ক 4টে আছে সেই 4টেকে আগে করে দিই। তো নিয়ম একই, 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান ঘন্টা। তো যেহেতু তোমাদের এখানে দেখো সব সেকেন্ডের আছে, তাই আমি জাস্ট শুধু সেকেন্ডেরটা লিখে রেখেছি, 60 সেকেন্ড সমান 1 মিনিট। এখানে দেখো এবার কত বলেছে, এখানে বলেছে 80 সেকেন্ড। 80 সেকেন্ড মানে প্রথমে হবে 60 সেকেন্ড, তারপরে হবে 80 থেকে 60 বাদ দিয়ে দাও 20 সেকেন্ড। এবার দেখো এখানে কি দেওয়া আছে মিনিট, তাহলে 60 সেকেন্ড সমান কত হয় 1 মিনিট, আর 20 সেকেন্ড তো যেরকম পড়ে আছে সেরকমই বসে গেল, অর্থাৎ 80 সেকেন্ড সমান কত হয় 1 মিনিট 20 সেকেন্ড। একের অঙ্কটা কমপ্লিট। এবার আমরা কি করব, 2 এর অঙ্কটা চলে আসবো। 2 এর অঙ্কটা দেখো 80 সেকেন্ড দেওয়া আছে, তাহলে এখানে 90 সেকেন্ড দেওয়া আছে, প্রথমটা দেওয়া ছিল 80, এটা হয়ে গেল 90। তাহলে একই নিয়ম, এখানে 60 সেকেন্ড বসাবো প্রথমে, আর 90 থেকে 60 বাদ দিয়ে দেব, 30 এখানে বসিয়ে দেব। 60 সেকেন্ড সমান এখানে দেখো মিনিটে চেয়েছে, তাহলে 60 সেকেন্ড সমান কত হয় 1 মিনিট, আর 30 সেকেন্ড যেরকম আছে সেরকমই বসে গেল 30 সেকেন্ড, অর্থাৎ 2 এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 3এরটা কি বলেছে, 3এরটা বলেছে 2 মিনিট 20 সেকেন্ড। সবসময় খেয়াল করবে অ্যান্সার কিসে চেয়েছে, এখানে দেখো তোমাদের সেকেন্ডে চেয়েছে, অর্থাৎ মিনিটটাকে আমাদের সেকেন্ড করতে হবে। এতক্ষণ যেরকম সেকেন্ডটাকে মিনিট করছিলাম, এখন উল্টো হয়ে যাবে, মিনিটটাকে সেকেন্ডে বার করতে হবে। তো এখানে দেখো 2 যেরকম বসে আছে 2 বসালাম। মিনিটকে সেকেন্ড করতে গেলে কি করতে হবে, সেকেন্ড দিয়ে 2টাকে গুণ করতে হবে। তো 1 মিনিট সমান ক সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড, অর্থাৎ 2 মিনিট সমান 120 সেকেন্ড। এবার 2 গুণ 60 বসালাম, আর দেখো 20 সেকেন্ড যেরকম নর্মাল পড়ে আছে সেই 20 সেকেন্ড আমরা বসিয়ে দিলাম। এবার এইখানে কি চিহ্ন দিয়ে আছে, গুণ চিহ্ন, তাহলে 60কে 2 দিয়ে গুণ করলে কত হয় 120, তার সঙ্গে এখানে যোগ 20 আছে, তাহলে এখানে দেখো সেকেন্ড যোগ সেকেন্ড, অর্থাৎ সেম জিনিসের মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারি। তাহলে 120 সঙ্গে 20 যোগ করে দাও, হবে কত 140 সেকেন্ড। যেহেতু তোমাদের অ্যান্সার চেয়েছে সেকেন্ডে, তাই সেকেন্ড বেরিয়ে গেল। 2 মিনিট সমান 120, তার সঙ্গে 20 যোগ করে দাও 140 সেকেন্ড। 3এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। দেখো নিয়ম কিন্তু সেই ওই একই, অর্থাৎ অঙ্ক এমন একটা জিনিস, তুমি যদি তাদের সূত্র বা তাদের নিয়মটা শিখে যাও, দেখবে কোনো অঙ্কই কোথাও ভুল হবে না। একই ব্যাপার 4এরটায় চলে আসো। 4এরটা কি বলেছে, 4 মিনিট 20 সেকেন্ড। অ্যান্সার কিসে চেয়েছে, সেই সেকেন্ডে, অর্থাৎ 2 মিনিট 20 সেকেন্ডকে যেভাবে বার করলাম এটাকেও ঠিক সেইভাবে বার করতে হবে সেকেন্ডে, মানে 4 মিনিটটাকে আগে আমাদের সেকেন্ডে বার করতে হবে। তো প্রথমেই বসিয়ে দিলাম 4, কত মিনিট সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, সেটাও বসিয়ে দিলাম। এবার 20 সেকেন্ড তো অলরেডি আছেই, 20 সেকেন্ড এই ঘরটায় বসে গেল। এবার দেখো
এইটাকে গুণ করো 4 6 24, অর্থাৎ 240 সেকেন্ড। 4 মিনিট সমান 240 সেকেন্ড। তার সঙ্গে আরও 20 এখানে পড়ে আছে। এবার যোগ করে দাও, 0 0 0, 4 আর 2 6 আর 2, 4 মিনিট 20 সেকেন্ড সমান কত বেরালো? 260 সেকেন্ড। আশা করি এই অঙ্কগুলোও তোমাদের কোনো রকম সমস্যা করেনি। এবার দেখো 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা তোমাদের বিয়োগ অঙ্ক রয়েছে। এতক্ষণ যোগ করছিলে, এবার দেখো একটা বিয়োগ অঙ্ক রয়েছে। তো সেই অঙ্কটাও এবার আমি তোমাদের করে দিচ্ছি। 153 নম্বর পেজে 6 অঙ্কটা। 6 অঙ্কটা খুব ভালো করে আগে পড়ে নাও। সুপ্তি সকালে 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড অঙ্ক কষেছে। অর্থাৎ সুপ্তি বলে কোনো একটা ব্যক্তি বা মেয়ে, সে 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড অঙ্ক কষেছে। শোভন, এই নামটা শুনে বুঝতে পারছো যে ছেলে, সে 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড অঙ্ক কষেছে। অর্থাৎ একজনা 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড আর একজনা 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড অঙ্ক কষেছে। শোভন অঙ্ক কষেছে 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড। সুপ্তি অঙ্ক কষেছে বিয়োগ, দেখো 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড। শোভন ড্যাশ মিনিট ড্যাশ সেকেন্ড বেশি অঙ্ক কষেছে। অর্থাৎ শোভন কত মিনিট কত সেকেন্ড বেশি অঙ্ক কষেছে সেটা বার করতে হবে। তো সেই অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি। এইখানে দেখো আমরা একটা মিনিটের ঘর দেওয়া আছে, একটা সেকেন্ডের ঘর দেওয়া আছে। অর্থাৎ আমরা এখান থেকে ডিরেক্ট বিয়োগ করে দেব, মানে আর কোনো রকম ঝামেলা করব না। একটা ঘরের ভেতর থেকেই আমরা অ্যান্সার বার করে দেব। তো নিচে দেখো 40 সেকেন্ড আছে, ওপরে 20 সেকেন্ড। তাহলে ছোট থেকে বড় বাদ দিতে পারবো না। সেই কারণে এই মিনিটের ঘর থেকে আমাদের কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। বিয়োগ যদি 1 করি তাহলে 40 থেকে 1 বিয়োগ করলে কত হয়? হবে হচ্ছে কি 39। আর এখান থেকে 1 নিয়ে নিচ্ছি, মানে 1 মিনিট নিচ্ছি। 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। অর্থাৎ তাহলে এই ওপরে কত হয়ে গেল? 60 আর 20 যোগ করলে 80। এর আগে অনেক ভিডিও এইরকম দেওয়া আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। 60 আর 20 80। এবার 80 থেকে 40 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকে? 40। এবার দেখো ওপরে কত আছে? 40 কিন্তু নেই, হয়ে গেছে কত? 39। নিচে দেখো কত পড়ে আছে? 30। তাহলে ওপরে বড় হয়ে গেছে, তাহলে আমরা প্লেন বিয়োগ করে দেব। 39 থেকে আমরা 30 বাদ দিয়ে দিলে 9 মিনিট। আর এই ঘন্টা থেকে ঘন্টা তো অলরেডি বাদই আছে। তাহলে শোভন 9 মিনিট 40 সেকেন্ড বেশি অঙ্ক কষেছে। যখন তোমাদের এক লাইনে অ্যান্সার করে দিতে বলবে, তখন ঠিক এইভাবে অ্যান্সারটা বার করে দেবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষার কোশ্চেন পেপারটা আমাকে সেন্ড করে পাঠাবে। এই অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস তোমাদের শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।